শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটে ঠিক সকাল 8টা। আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো এই দেখো সকালে এরই মধ্যে সমস্ত বাসি কাজকর্মগুলো শেষ হয়ে গেছে, তারপর সোজা চলে এসেছি ঘরে বিছানাটা ভালো করে গুছিয়ে নিতে। তবে আজকে সকলেই বাড়িতে সকাল সকাল উঠে গেছে, আর সকলে তাড়াতাড়ি উঠে গেলে দেখবে বিছানা পরিষ্কার করা এগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তবে জানো তো ডোডো আর ওর পাপা একটু বেলা করে ওঠে বলে আমার কিন্তু একটু লেট হয়ে যায় এদিকে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে। আর এই দেখো বেশ কিছুদিন ধরে জানলাটি খুলতাম না, তো আজকে খুললাম। তো তারপরে চা করেছি, চা খাচ্ছি, আর এদিক দিয়ে আমি কিন্তু বসে আছি চাটা খাবো বলে। তবে ডোডোর পাপা বলছে তাও আমি বিস্কুটগুলো খাইয়ে দিচ্ছি তোমাকে। তবে এগুলো জানো তো ওই যে ভাইজিটা দাঁড়িয়ে আছে মাথায় হাত দিয়ে, ওর সামনে থাকলে এরকম খুঁটিনাটি এগুলো হয়েই থাকে আর ও ভীষণ মজা পায়। আর আমরাও একটু মজা করার জন্য এই সমস্ত জিনিসগুলো করি। যাই হোক, ওই দিক দিয়ে আমার চা খাওয়া হলো। আর এরই মধ্যে দাদা মাছ নিয়ে এসছে, মানে যেই দাদা আসে আর কি আমাদের পাড়ায়, তো ওই দাদা মাছ নিয়ে এসছে। তবে এই মাছটা হলো খোকা ইলিশ। মাছটা এত সুন্দর খেতে কি বলবো। তবে জানো তো এই শীতকালে না খোকা ইলিশ, ঢেলা খয়রা এই সমস্ত মাছগুলো আলু দিয়ে, বেগুন দিয়ে, ধনেপাতা দিয়ে যদি ঝোল করা হয় ভীষণ ভাল লাগে জানো। এগুলো বিশেষ করে বাসি তরকারিটা খেতে আরও বেশি ভাল লাগে। তবে আজকে আমাদের রাতে একটা ফিস্টি আছে, ফিস্টি বলতে সরস্বতী পুজো হয় না, তো ওখান থেকে ওনারা কিন্তু একটু ফিস্টির আয়োজন করে। তবে সকলের বাড়ির থেকেই চাঁদা তোলা হয়, মাথা পিছু 50 টাকা করে। তো সেই ফিস্টিতে এবার আমরা নাম দিয়েছি, কোনোবার করি না, এবার এই নিয়ে 2 বছর হচ্ছে, মানে আগের বছর হলো আর এই বছর। তবে এবছর টোটোর পাপা বলছে ঠিক আছে করা যাক। তো সেই জন্য না এক বেলার মতো মাছ দেওয়া হয়েছে, ওই 3টে মাছ হয়েছে। 3টে মাছকে 2 ভাগ করে 6 পিস মাছ করলাম, তো এতে করে না আমাদের বাড়ির সকলেরই এক বেলা হয়ে যাবে। তো এতে আর কোনো প্রবলেম হবে না। তবে 6 পিস মাছ হয়েছিল, 1 পিস থেকে যাবে, সেই মাছটা পরের দিন সকালে কেউ একজন খেয়ে নেবে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার কিন্তু মাছ কাটা ধোয়া সমস্ত কিছু হয়ে গেছে, আর এই দিক দিয়ে ভাত খাওয়ার পর বাসনগুলো মাজা ধোয়া করে নিচ্ছি। ভাত বলতে সকালের খাওয়া দাওয়া হলো। আর আজকে সকালে বেশ সুন্দর একটা রোদ্দুর উঠেছে, ভীষণ ভাল লাগছে জানো। সকাল থেকে একটু একটু রোদ্দুর ছিল, তবে 10টা বাজার পর থেকে আরও বেশি করেই রোদটা উঠলো। আর এদিক দিয়ে আমি সমস্ত বাসন কোসনগুলো মেজে নিচ্ছিলাম। টোটো আর আমার শ্বশুরমশাই গেছেন একটু দোকানে দোকান সদাই করতে। তবে তোমরা অনেকেই জানো যে আমাদের নিত্যদিনে দোকান সদাই করা হয়। জানো তো আমার স্বামীর অল্প ইনকাম, তবুও না সংসারটাকে একটু বুঝে শুনে চালানোর চেষ্টা করি। ওই যে মাছগুলো যদি একটু গোটা গোটাই খেতে যেতাম তাহলে কিন্তু আমাদের সকলেরই একবেলাও ঠিক করে হতো না, তবে আরও 2টো মাছ লাগতো। তাই জানো তো হিসাব করে চালানোর চেষ্টা। তবে জানো তো আমার স্বামীর অল্প ইনকাম হতে পারে, তবে কি বলতো অভাবটাকে কখনোই আমি বুঝতে দিই না। জানো তো সবসময় বিলাসিতাও করা যায় না, নিজের আয় বুঝে ব্যয় করতে হয়। এই দেখো আমার শ্বশুরমশাই কাল মাঠে গেছিলো, সেখান থেকে কিছুটা টমেটো আধ পাকা আধ কাঁচা নিয়ে এসছেন, আর তার সাথে নিয়ে এসেছিল কিছুটা শিম। তবে সিমগুলোকে চচ্চড়ি করব, আর প্রথমে ভেবেছিলাম পাকা আধ পাকা টমেটো আর কি দিয়ে একটু আলুর দম করব, ভীষণ ভাল লাগে জানো। তবে আজকে ডোডোর পাপা বলছে না থাক, ভালো মাছ এসছে, এই মাছগুলো শীতকালে খেতে ভীষণ ইচ্ছে হয়। তো ওই মাছগুলো নিল বলে আর করলাম না। আর রাতে তো আমরা সবাই ফিস্টিতেই যাব, সেই জন্য আরই করা হলো না। ওই দিক দিয়ে সবজিপাতিগুলো কেটে নিলাম, এদিক দিয়ে ভাতটা হয়ে গেছে। এখন জানো তো পাতার জালে রান্না করি বাঁশ পাতা দিয়ে। তো ওই বাঁশ পাতা দিয়ে কি হচ্ছে, প্রথমে জানো তো আগুনটা দাও দাও করে জ্বলে উঠছে, আর সমস্ত কিছু তাড়াতাড়ি করে জোগাড় নিয়ে বসতে হচ্ছে। তবে এই সময়টা পাচ্ছি না, বেলা হয়ে যাচ্ছে, তাই আমি কি করছি জানো, প্রথমে ভাতটা করে নিচ্ছি ফুটানো, মানে সম্পূর্ণ করি না, অর্ধেক করি, ফুটে যায়, তারপরে কিন্তু উনুনটা একদম জ্বালানি দেওয়া বন্ধ করে রেখে দিই। তখন কিন্তু বেশ সুন্দর করে ভাতটা হয়ে যাচ্ছে, তারপর ফ্যানটা ছড়িয়ে নিই। তো এই দিক দিয়ে মাছের ঝোলের মধ্যে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম।
আর বাড়ির সকলের এই মাছের ঝোল খেয়ে প্রশংসা ভীষণ পেয়েছি। তবে আমাকে বাড়িতে আমার শাশুড়ি মা বলেছিল একটু বেশি করে তরকারিটা করতে, বাসি তরকারি খাবেন সেই কারণে, তাই একটু বেশি করে বাসি তরকারি রেখেছিলাম। আর এই দেখো এদিক দিয়ে শিম চচ্চড়ি করছি, এর মধ্যেও কিন্তু ধনেপাতা দিলাম। জানো তো গ্রাম সাইডে বাড়ি হলে না কোনো কিছু সবজিপাতির একটু অভাব পাওয়া যায় না, বিশেষ করে শীতকালটায়। একটু যদি দুপা হেঁটে যাওয়া যায় কত ধনেপাতাগুলো কিছুক্ষণ আগে পাশের জমি থেকে তুলে আনলাম। তবে জানো তো আলু জমির মধ্যে ধনেপাতা হয়েছে বলে ওনারা কিছু বলেন না। এরকম করে সবজিপাতি বেশ সংগ্রহ করা যায়, অনেকেই এরকম করে বেশ সুন্দর করে নিয়ে আসেন। তবে এখন বাজে বিকেল ওই তোমার 3টে মতো। এরই মধ্যে রান্নাবান্না শেষ হলো। আর পাতার জালে রান্নায় যে কী দেরি হচ্ছে কি বলবো জানো, আগুন দাও করে জ্বলছে আবার নেমে যাচ্ছে, তো সেই কারণে একটু লেট হয়ে গেল। তো এই দেখো কাচাকুচিও করলাম, অনেকগুলো ছিল জানো। এই পুজো আচ্চা গেলে এত কাচাকুচি হয় কি বলবো তোমাদেরকে, এত কাচাকুচি থাকে বলে বোঝানোর মতো নয়। তো সেই সমস্ত কাচাকুচিগুলো কেচে এখন মেলে দিচ্ছি। তবে এগুলো আজকে ভালো করে শুকোবে না, তাই জানো তো কালকে আবারও সূর্যি মামা ওঠার আগে এখানে মেলে দেবো। তবে এখন প্রাকৃতিকটা কি সুন্দর লাগছে বলো, মাঠগুলো বেশ সবুজ হয়ে রয়েছে আর রোদের আলোটা পড়েছে, মনে হচ্ছে যেন হলুদ হলুদ লাগছে পাতাগুলোকে, একটু একটু কালারটা। যাই হোক ডোডোকে এরই মাঝে খাইয়ে দিয়েছি, ওকে খাওয়ানো মানে আমার শান্তি পাওয়া জানো। তো এই দিক দিয়ে আমি মেলছিলাম আর ওই দিক দিয়ে জানো আমাদের এই জমিটা আছে না, জমির পাশে একটা ফাঁকা মাঠ আছে, সেখানে লোকে খাওয়া দাওয়া করে এসে দাঁড়ায় বসে গল্প করে, আর সেগুলোই আমি দূর থেকে একটু একটু করে উপলব্ধি করি, ভীষণ ভাল লাগে জানো। এখন বাজে বিকাল 4টে আর এখন আমার স্নান হলো জানো। আজকে এতটা দেরি হয়ে যাবে ভাবতেই পারিনি। আর দেরি হওয়ার কারণও আছে, কারণ হলো কি বলতো, ওই যে এখন পাতার জালে রান্না করছি সেই কারণে প্রচুর দেরি হয়ে যাচ্ছে। কেন জানো তো পাতার জালে রান্না করলে দেরি হচ্ছে, কারণ কি বলতো জোগাড় করতে করতেই দিন শেষ হয়ে যাচ্ছে, তারপরে তোমার পাতা দিয়ে জাল দিতে দিতে তোমার আগুন নিভে যায় বারবার, আবার আগুন জ্বালাতে হয়, এই কারণে না অনেকটা লেট হয়ে গেল জানো। তো ডোডোর পাপা শ্বশুরমশাই শাশুড়ি মা সকলেই খাওয়া হয়ে গেছে, ডোডোকেও খাইয়ে দিয়েছি, এর জন্য আরও নিশ্চিন্তে আছি, একটু ধীরে সুস্থে কাজগুলো সারবো আর কি। তো মোটামুটি করে সমস্ত কাজ হয়ে গেছে, আমি স্নান করে এখন সিঁদুরটা পরবো, ক্রিমটা মুখে মেখে নেবো, তারপর ঠাকুর প্রণাম করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। অনেক কাজ জানো, কাজ নেই বলাটাও ভুল, কাজও আছে। যাই হোক এদিক দিয়ে একদম ভাবে তড়িঘড়ি করেছি। তবে ওদিক দিয়ে আবার ডাক এসছে কীর্তনের মিটিংয়ে যাওয়ার জন্য। জানো এত সংসারের কাজের মাঝেও কখনো কখনো মনে হয় না একটু নিজের সংসারের বাইরে বাটা দেখি, একটু যাই, একটু ওই জিনিসগুলো শেখার চেষ্টা করি। জানো তো এইসব জিনিসগুলো আমার বাবার বাড়িতে কখনোই ছিল না, কীর্তন নাম এই সমস্ত জিনিসগুলো শ্বশুরবাড়ি এসেই বেশি করে পেয়েছি। তবে জানো তো গ্রাম এলাকায় এই সমস্ত জিনিসগুলো হয়, শহর অঞ্চলে আবার এগুলো দেখা যায় না। তবে আমার বাবার বাড়ি একদমই শহর না, গ্রামই, তবে জানো তো পুরো শহরের মতো। তো এই যে ওই দিক দিয়ে সিঁদুর পরে চলে এসেছি খেতে, ডোডোকে খাইয়ে দিয়েছি, ও এখন খেলা করছে। তো এইদিকে ভাত নিয়ে নিয়েছি থালায়, শিম চচ্চড়ি দিয়েই ভালো করে চটকে মুটকে ভাতটাকে তাড়াতাড়ি করে খেয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এই যে এরই মধ্যে চলে এসেছি কীর্তনের মিটিংয়ে। তবে ফাঁকা একেবারে একটা বাগানের মধ্যে হচ্ছিল, সকলেই ছিল পাড়ার, একটু গিয়ে বসলাম, বেশ ভালো লাগলো। বাড়ি এসে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে দিচ্ছি আর ডোডোর জন্য একটু শাশুড়ি মার সঙ্গে কথা বলছি, ও কি করেছে না করেছে সেই সমস্ত কথাগুলোই বলছি আর সন্ধ্যাটা কিন্তু দিচ্ছি। ছোট মানুষ সন্ধ্যাটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ কি বলো তো ওই যে মিটিংয়ে গেছিলাম, একটু লেট হয়ে গেছে, সকলেই আসতে দেরি করেছে, যেহেতু সকলেরই সংসার আছে বলো, কাজ গুছিয়ে আসতে হয়। সন্ধ্যা প্রদীপ দেখানোর পর ডোডোকে এই দিক দিয়ে বই নিয়ে বসিয়েছি আর আমি ওই দিক দিয়ে জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। তবে ওকে বই নিয়ে বসাতে বসাতে ওর ঠাম্মা ডাক দিল ওই ঘরে যাওয়ার জন্য, তাই ও একটু গেল আর এই দিক দিয়ে আমি গুছিয়ে নিচ্ছি। জানো তো সারাদিন কাজকর্মের পর সন্ধ্যাবেলায় এই কাজগুলো থেকেই যায়, জামা কাপড় ভাঁজ করা, ছেলেকে বই নিয়ে বসানো, তারপরে তো রাতের খাওয়া দাওয়ার চিন্তা রয়েইছে। তো ওই জানো তো একসাথে করছি, ওকে বই নিয়ে বসিয়ে আমি গুছাচ্ছি। তবে ওর কাছে যতক্ষণ না আমি ঠিক করে বসবো ততক্ষণ ও কিন্তু বই নিয়ে ঠিক করে পড়ে না, খেলা করে এইসব করে। তবে আমি জানো তো সেটাই চাই যে ও খেলুক, খেলতে খেলতেই পড়ুক, বেশি চাপ দিই না যেহেতু ছোট।
তাই ওর সাথে যত কষ্টই হোক হাজার বকে বকে আমি পড়া শেখাই, কথার ছলে এটা কি ওটা কি এরকম করতে করতে ওকে অনেক কিছু শেখানোর চেষ্টা করি। জানো, বাচ্চা মানুষদের সবসময় বই নিয়ে একভাবে বসিয়ে রাখলে ওরা কিন্তু পড়তে চায় না। সেই জিনিসটাকে প্র্যাকটিক্যালভাবে যদি দেখানোর পর ওর সাথে গল্প ছলে ছলে বলো, ও কিন্তু সেই জিনিসটাকে খুব সুন্দর করে শিখে যায়, আর পড়াশোনাটাও কিন্তু ও সহজভাবে নেয়। তাই জানো তো, ওকে সবসময় না আমি ওই বই নিয়ে বসিয়ে রাখতে চাই না। তবে হ্যাঁ, সকাল সন্ধ্যাটুকু একটু বই না নিয়ে বসালে অভ্যাস হবে না, তখন আবার এই সময়টায় যখন পড়ার সময় আসবে খেলতে চাইবে। তাই একটু অভ্যাসের জন্যই আর কি বই নিয়ে বসাই। বসানোর পর ও যতটুকু টাইম ওর ইচ্ছা থেকে ওর নিজের থেকে পড়তে চাই ততটুকু টাইমই আমি ওকে পড়াই। তো এই দেখো, গল্প করতে করতে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দেবো এখন সুন্দর করে, যেটা যার জায়গায় আর কি। জামা কাপড়গুলো ভাঁজ করার পর ডোডোকে খাইয়ে নিয়েছি। খাইয়েছি বলতে সুজি, এখন তো আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, তো সেই কারণে কাঠের উনানেই তোমার সুজিটা জাল দিয়েছি। তো সুজিটা জাল দেওয়ার পর সুজিটা তৈরি করে নিয়েছিলাম, তারপর ঠান্ডা করে ওকে খাইয়ে এরই মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর জানো তো, এই জায়গাটায় দেখছি বেশ কদিন ধরে ওপরে ওপরে ধুলে পড়েছে। যেহেতু ওপর থাক, এই জায়গাটায় না প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয়। তবে এই কদিন পুজো ছিল, অনেক ঝামেলা ছিল বলে বাড়তি কাজগুলো করার একটু সময় করে উঠতে পারছিলাম না। তাই আজকে ভাবলাম একটু সময় আছে, যেহেতু রাতের রান্নাটা নাই, সেহেতু কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই। তবে ডোডোকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন বাজে রাত্রি 8:30। ও ঘুমের থেকে উঠলে পরে ওকে তুলিয়ে নিয়ে কিন্তু আমরা চলে যাব সৃষ্টি করতে। তবে ওখানে জানো তো সকলে বিকেল থেকে আছে, আমার যেহেতু ছোট ছেলে আছে তার জন্য ডোডোর পাপা বলেছিল যে ও আসতে পারবে না। তো ওনারা সকলেই বলেছিল হ্যাঁ ঠিক আছে, ও রাত্রেবেলাতে আসলেই হবে। তো সেই কারণে আরও আমি সকাল থেকে মানে বিকেলের পর থেকে আর কি যেতে পারিনি। সকাল না, সকালে তো সবাই বাড়িতেই ছিল, বিকেল থেকেও এখানে ছিল। তো এইদিকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিচ্ছি। আর কিন্তু ভাবছি কখন আসবে আর কখন যাব। জানো তো, কোথাও যদি যাওয়ার থাকে না, মনের মধ্যে এত আনচাল করে, উথাল পাতাল করে ওঠে। তাই জানো তো, ভাবি সবসময় যে কখন যাব কখন যাব। এই দিকটা আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। তবে জানো তো, আমার শাশুড়ি মা যাবেন না, কারণ উনি রাতের বেলা ওই যে ভাত টাত খান না। সেই কারণে আমি, শ্বশুরমশাই এবং ডোডো আর ডোডোর বাবা, আমরা এই কজন মিলেই যাবো। তো এই যে মোছামুছি করেই কিন্তু একেবারে রওনা দিলাম। তো এই দেখো, এখানেই এরকমভাবে পিকনিক হচ্ছিল। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ব্লগে। বাই।